আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি ছাদে। তো ছাদে এসে দেখি অনেক সুন্দর এই ঘাস ফুল হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা আমার ফুলের টব। এটা আমি লাগাইছি যেহেতু আমার রুমে জায়গা নেই, তো আমি ছাদে দিয়ে গেছি। একটার ভিতরে 2 রকমের কিন্তু ফুল ফুটে। তো ছাদ থেকে এসে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো রুটি আমি আগে বানিয়ে ফ্রিজে রেখে দিছি, আমি আবার ডিপে রাখি। তাহলে আমার কাছে মনে হয় রুটিটা একটু শক্ত হয়। তো রুটিটা ভেজে নিই আর আপনাদের সাথে প্রত্যেকদিনের মতো একটা কথা বলি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখন আপনারা দেখতে পাবেন। তো এদিক দিয়ে আমার রুটিটা ভেজে নিচ্ছি। তো অনেক আব্বু এখন বলবেন যে আব্বু আপনার কি রুটি ভাজার তাওয়া নেই? না আব্বু, আমার রুটি ভাজার তাওয়াটা এখনও কেনা হয় নাই, যেহেতু আমরা এখন নতুন এসেছি বাড়ি থেকে। তো আমাদের অনেক জিনিস এখনও কেনা হয় নাই। আমরা অনেক জিনিস বাড়িতে রেখে আইছি, যে জন্য আমাদের এখনও অনেক জিনিস আছে কেনাকাটা করার। তো আস্তে আস্তেই করি। আমরা যখন কেনাকাটা করব তখন আপনাদের সাথেও শেয়ার করব আমি কি কিনলাম। তো এই কথা বলতে বলতে আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি, যেহেতু ছেলে ডাউল দিয়ে খেতে পারে না, এই জন্য ছেলের জন্য এই তো পরোটা ভেজে নিছি আর এই তো ডিম পোস্ট করে নিছি। তো আমাদের নাস্তা করা হয়ে গেছে। আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা উঠে আগে ছাদে ঘুরে এসে নাস্তা বানিয়ে নিলাম। তো বিছানাটা গুছগাছ করা হয় নাই। তো বিছানাটা গুছানোর পরে আমি প্রত্যেক দিনের মতো খাটটা আগে মুছে নিচ্ছি, যেহেতু বিছানা ঝাড়ার পরে খাটের অনেক বালু আসে। এই তো আমার বিছানাটা গুছগাছ হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে। তো এখন আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। এটা পাঙ্গাস মাছ, আর এটা কী মাছ আমি বলতে পারি না মাছের নাম। আমি মাছ খেতে পারি, অনেক মাছেরই আমি নাম জানি না। তো এগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। দিয়ে তো ফ্রিজ থেকে আমি কিছু সবজি বের করে নিছি। তো ভেন্ডিগুলো অনেক সুন্দর ছিল, ভাবলাম ফ্রিজে রেখে নষ্ট করার দরকার নেই, তো ভেজে নিচ্ছি। আর এখানে একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে অর্ধেক, যেহেতু আমরা 2জন মানুষ, অত নিয়ে আসলে নষ্ট হয়, এই জন্যে যেগুলা কেটে বিক্রি করে ওগুলাই নিয়ে আসি। এই তো এগুলা পিস পিস বিক্রি করে। তো এই তো সব কিছু কাটাকুটা করে আমি রেডি করে নিছি, আপনাদের সাথে একটু দেখাই দিচ্ছি। এখানে ভেন্ডিটা, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিছি। এখন আমি মাছটা ভেজে নেব। আর এখানে তো মাছের ডিম রেখে দিছি। তো এই তো মাছে হলুদ মরিচ সব কিছু আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি মাছটা এখানে ভেজে নিচ্ছি। তো অনেক আপু বলবেন আপনার কি আর কড়াই নেই বা অন্য কোনো পাত্র নেই? আছে আপু, কিন্তু এটার ভিতরে একটু মাছটা ভাজলে কি হয়, মাছটা ভেঙে যায় না। আর কড়াইয়ের ভিতরে মাছটা ভাজলে দেখা যায় কি মাছটা অনেকটাই আমার ভেঙে ভেঙে যায়। তো মাছটা ভেজে এখন আমি ভেন্ডিটাও ভেজে নিচ্ছি। তো আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো আপনাদের একটু দেখায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।